শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, পলাতক। তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি জনরোষের তাড়ায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন। পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশের নজিরবিহীন। তবে এটা হাসিনার শেষ কীর্তি নয়, তার আরও বহু গুণ রয়েছে। তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে, কুমড়োর বেগুনি, পেঁয়াজ ও তেল ছাড়া রান্না, আরও কত কী। তবে এখানেও শেষ নয়। নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার। বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয় ভোট হলেও হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায়, নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশে। আর তিনি এই ব্যবস্থা করেছিলেন যাতে মৃতরাও কোনো বাধা ছাড়া ভোট দিতে পারে। তার আমলে দেশের লাখ লাখ মৃত মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছিল। আরও একটা কাহিনী ঘটত, কষ্ট করে কাউকেই ভোট দিতে যেতে হতো না। ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনার সাংপাঙররাই ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত। এরপর সব শেষ তিনি দেখালেন ডামি নির্বাচন। পক্ষ বিপক্ষ এখানে সবই তার, তুমুল হাড্ডাহড্ডি লড়াই। কিন্তু হাসিনা কখনো হারবেন না। কেবল হাসিনা নয়, তার পুত্র সজীব ওয়াজেদ জয়েরও রয়েছে কৃতিত্ব। তিনিও একাধারে প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী। তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের। মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতনও নিয়েছেন এই বিজ্ঞানী। তবে প্রযুক্তি বা বিজ্ঞানে তার অবদান কী, সে কথা কারোরই জানা নেই। এ এক চাঁদের হাত, চন্দ্রপাড়াতে মেধার ছড়াছড়ি। তবে বেরসিক মিমবাজরা জয়কে আবার ৫,৫০০ বিজ্ঞানী বলে। এবার তুমুল দুই মেধাবীর দেখা হচ্ছে দিল্লিতে। সবাই চোখ বড় করে সেদিকে তাকিয়ে। জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের ডামি আবিষ্কার দুই মিলে আবার কোনো বিরল ঘটনা ঘটে তা দেখতে অনেকেরই তর সইছে না। ভারতীয় গণমাধ্যম বলছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দেশটিতে যাচ্ছেন। মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার। খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক স্বৈরাচার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে। অনেকেই বলছেন হাসিনা আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন। তার এতদিনের হুমকি ধামকি বৃথা গেছে, কোনো কৌশল কাজে আসেনি। শেষ আশার শোলতেও নিভে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা। তাই মাছের মায়ের মতো দরদ নিয়ে তিনি জয়কে ডেকেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায়। শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা পুত্র, সেখান থেকে কলকাতায় আসতে পারেন তিনি। এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার। যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই, তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও সদ্য নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সম্প্রতি কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সজীব ওয়াজেদ জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ। হত্যা মামলার আসামি হাসিনার পুত্র জয়ের আরেক নাম নমরুদ। জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়। ১৯৭১-এ সেই বিজয় যাকে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল। নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তাকে নমরুদ বলে অভিহিত করছিল। সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, বাকি আছে শুধু পুতুল। ধারণা করা হচ্ছে জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে ৫ আগস্টের পরে, কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি ৮ মাসের মতো সময় লাগে। অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন। জয় বলেছিলেন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে। হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছাড়া পালিয়েছিল, তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করেছে। মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $৩০০ মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই। তারপরে নাগরিকত্ব পেল জয়। ইন্টারেস্টিং ব্যাপার বটে। এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে। নাকি $৩০০ মিলিয়ন লোভ ছাড়তে পারেনি আমেরিকা। আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে। আমেরিকায় জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না, এটি একটি প্রতীকী রাজনৈতিক মৃত্যু এবং আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা। ১০ই মে ভার্জিনিয়া USCIS অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল। ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানিয়েছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল। অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না, তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না। এই প্রতীকী বিদায়ের অর্থ হচ্ছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি। জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না, আওয়ামী লীগ আর ফিরবে না। তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে।
2 নাম্বার, রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করল। শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নেতৃত্ব নেবে। কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করল। এটা শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়া না, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই। এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড। সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে, হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা, টাইম পারচেস করা। পুতুলকে সামনে রেখে WHO-তে ঢোকানোর চেষ্টা তারই অংশ। আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের, বিশেষ করে আমেরিকায় স্থায়ী হওয়ার ঘটনার সাথে। হাসিনা নিজে ইন্ডিয়া পলায়, বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে, বাংলাদেশে আবার ক্ষমতায় আসার খায়েশ করে বলে সে আবার ক্ষমতায় আসবে। কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না, কোনোদিন ভিড়বেও না। এই সব কিছুর মানে একটাই, শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না। রাজনৈতিক দালালি এবং দ্বিচারিতা। একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখিয়েছে, সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুখ হয়ে বসে আছে। এর চেয়ে বড় দ্বিচারিতা, ভণ্ডামি আর কি হতে পারে? একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া, অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া। এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখে না। জয় গেছে, সাথে আওয়ামী লীগকেও নিয়ে গেছে। জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত না, এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা। এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গালগল্প করছে, আশায় আশায় আছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, ভয়ঙ্করভাবে ফিরে আসবে, তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত, একটা ফুরিয়ে যাওয়া অধ্যায়। আওয়ামী লীগের শেষ কৃত্যে জয় নিজেই পুরোহিত। একটা সময় ছিল জয় বলতো বাংলাদেশে আমার সব কিছু, ফেসবুকের ডিপিতে রাখত সবুজ পাসপোর্ট। আজ সেই পাসপোর্ট রেখে হাজির প্রসপারিটি অ্যাভিনিউতে। বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, ডিজিটাল রূপকথা সব ফেলে আজ ৫,৫০০ জয় দাঁড়িয়ে আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে। আওয়াজ তুলছেন, আমি কসম করে বলছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি, শুধু নিজের জন্যে। ১৯৭১ সালে জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা। যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই হাসিনার বাপের নাতি তার নানার স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায়। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না। সবুজ পাসপোর্ট, দেশপ্রেম, এ সমস্তই শুধু কথার কথা। আজ সেই জয় শপিং মলের পাশে USCIS অফিসে দাঁড়িয়ে পাসপোর্ট নিতে ঘেমে নেয় একাকার। আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর ক্যানেডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি। জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট, আর হাসিনা মোদির কোলে। কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারে। হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে। লুটের টাকা বেশিদিন থাকে না। হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিল, সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় সাহস থাকলে ভারত পলাতক হাসিনা তার ৪,৫০০ ছেলেকে নিয়ে দেশে ফিরে আসুক।